যায়েদ ইবনে হারেসা আব্বা বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, সঙ্গে ওনার চাচাকে নিয়ে মক্কা শরীফে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে চলে গেলেন। আল্লাহ নবী তখন দ্বীনের দাওয়াত শুরু করে না, দ্বীনের দাওয়াত তখন হুজুর দেন নাই। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। তিনি জানিয়ে দেন, যায়েদ ইবনে হারেসা আমার ছেলে আপনার কাছে বিক্রি হয়ে গিয়েছে, আপনার কাছে আছে। আমি জানি, আমরা জানি কুরাইশরা মানুষের উপকার করে, মানুষের কোনো ক্ষতি করে না। হযরত আব্দুল মুত্তালিবের আওলাদ আপনি, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেন, আমার সন্তানকে আমার হাতে ফিরিয়ে দেন। 400 দিরহাম মেনেছি মুক্তিপণ হিসাবে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আমি আপনার টাকা নেব না, আমার কোনো টাকা লাগবে না। আমি যায়েদ ইবনে হারেসাকে ডেকে দিচ্ছি, সে যদি যেতে যায় আপনি তাকে নিয়ে চলে যান, আমার কোনো দুঃখ নাই। যায়েদ ইবনে হারেসা যদি না যেতে চান আপনি তাকে নিয়ে যেতে পারবেন না। ও যুবকেরা, হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। ও বাবা জান, এটাকে তুমি চেনো? আমি এনাকে চিনি, ইনি আমার আব্বা জান। তুমি কি এনাকে চেনো? হ্যাঁ, আমি এনাকে চিনি, ইনি আমার চাচা জান। তুমি কি ওনাদের সঙ্গে যাবে? হযরত যায়েদ জানিয়ে দেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওনাদের সাথে যাব না, আমি যায়েদ আপনার কাছে থাকতে চাই। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত মুহাম্মদ, আমি আমার আব্বা আমার চাচার সঙ্গে যেতে রাজি না, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, এই হাতটাকে ধরে টেনে টেনে কাবা শরীফে চাতানে নিয়ে গেলেন। হুজুর চাতানে নিয়ে গিয়ে হাত দিয়ে বলে, এই কুরাইশ, আজ থেকে আমি সমস্ত মাল পত্র, টাকা পয়সা, ধন সম্পদে সমস্ত কিছুতে হকদার আজ থেকে আমার যায়েদ ইবনে হারেস আজ থেকে হয়ে গেল। জোরে বলো, আর জোরে বলা গেল না। ফিরে এলে ওনার আব্বা কিছুক্ষণ পরে বললেন, আমি আপনার উপর খুশি যে আপনি আমার ছেলেকে এত সম্মান দিলেন। আমি আমার ছেলেকে নিয়ে যাব না, ওকে আমি আপনার কাছে রেখে দেব। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহর নবীর সাথেই থাকলেন। বলুন না সুবহানাল্লাহ। এই গোলামদের মধ্যে সর্বপ্রথম মুসলমান উনি হয়েছে। হুজুর দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের প্রচার শুরু করে, মুসলমানদের উপর এত অত্যাচার শুরু হয়ে গেল। হুজুর একটা দলকে পাঠিয়ে দিলেন আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। এই দলের মধ্যে ছিল 4 জন মহিলা আর 12 জন পুরুষ। 4 জন মহিলা আর 12 জন পুরুষ। সর্বপ্রথম ইসলামে হিজরত হচ্ছে। মুসলমানদের প্রথম হিজরতটা মদিনা শরীফ না, মুসলমানদের প্রথম হিজরতটা ছিল আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। আল্লাহর নবী 12 জন পুরুষ আর 4 জন মহিলা। এই 12 জনের মধ্যে ছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের জামাতা, হুজুরের সাহাবী, ইসলাম জাহানের তৃতীয় খলিফা। ওনাকে গোটা কাফেলার দায়িত্ব হুজুর দিলেন। আর এই 4 জন মহিলার মধ্যে ছিলেন হুজুরের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মাত্র 21 বছর বয়সে বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়ে গেছে। ইসলামের একটা যুদ্ধ হয়েছিল বদর, দ্বিতীয় হিজরি। ইসলামের প্রথম যুদ্ধ বদর। মাত্র 313 জন সাহাবা ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদরে হুজুর সিজদায় পড়ে কেঁদেছে, হুজুর সিজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদেছে। আল্লাহ আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার কেউ থাকবে না। ইসলাম মানার আর কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না। আল্লাহ আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা ধরার কেউ থাকবে না। আল্লাহ নবী জার জার করে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে
দাঁড়িয়ে গেলেন কে আব্দুর রহমান ইবনে আওফ, যিনি হলেন সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। ওনার মতন ধনী মানুষ কেউ ছিল না, ওনার মতন ধনী সাহাবী কেউ ছিলেন না। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গাতে তীর তলোয়ারের আঘাত হয়ে গেল, রক্তখানা টপকে টপকে পড়ে। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি আর কাঁদবেন না। সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। আমি আব্দুর রহমান ইবনে আওফ জানিয়ে দিলাম, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ রাসূল নবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত মিকদাদ আল্লাহ নবী খন্দকে জমিনে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের করে মাথায় করে মাটিটা বাওয়া শুরু করে দিয়ে আল্লাহ নবী নূরের বাদানখানা মাটিতে ভরে গিয়েছে, ধুলোয় ভরে গিয়েছে, এত খোদা লেগেছে নবীকে। আল্লাহ নবী নূরের পেট মোবারকে দুটো পাথর বেঁধে ঝুলিয়ে দিয়েছে। আল্লাহ নবী খোদায় কাতর হয়ে গেলেন। হযরত মিকদাদ কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গিয়ে ছোট্ট পাত্রতে দুধ নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি একটু দুধ পান করে নেন, হুজুর আপনার কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ নবী দুধের পাত্রখানা নিয়ে রহমতের নবী, দয়া নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে ও আমার সাহাবী মিকদাদ দুধ এনেছে বাবা, এসে এসে সবাই মিলে পান করি। আল্লাহ নবী ছোট্ট বড় পাত্র দুধ খানা পান করে সাহাবাদের দিলেন। সমস্ত সাহাবার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে বরকত হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর বদরের জমিনে কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আর কাঁদবেন না, সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। আল্লাহ নবী আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ওটা আপনাকে বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে আগলে রেখে যুদ্ধ করে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর বেয়াদবি মাফ চাই, হুজুর আপনি চিন্তা করবেন না, শরীর এক ফোঁটা রক্ত আমাদের থাকবে, হুজুর আপনাকে গাঁট করে রেখে যুদ্ধ করে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন, হযরত মিকদাদের জন্য আমার রাসূল দোয়া করেছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলতে হুজুর এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব। আর আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথা থেকে নে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ারের আঘাত হয়ে গেছে, রক্ত টপকে টপকে পড়ছে। আব্দুর রহমান ইবনে আওফ আমার হুজুরের যতজন সাহাবা ছিলেন সবথেকে ধনী ছিলেন উনি, ওনার মতন ধনী কোন সাহাবা ছিল না। সুবহানাল্লাহ বললেন না, এত জমিদার আল্লাহ ওনাকে করেছে। কিতাবে এসেছে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা ওনার চারজন স্ত্রী ছিলেন, চারজন। উনি যখন ইন্তেকাল করেন এত স্বর্ণ মুদ্রা দিনার রেখে গেছেন, দিনার। এক একজন স্ত্রী ইন্ডিয়ান রুপিতে ভাগ পেয়েছে প্রায় 300 কোটি করে, এক একজন বউ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, একজন বউ আর একটা বর্ণনা 400 কোটি করে প্রায় এক একজন বউ ভাগ পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এত জমিদার সাহাবী হুজুর হিজরত করলেন, ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী। উনি ইথিওপিয়া তো হিজরত করেছিলেন, মদিনা শরীফ পর্যন্ত ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে খালি হাতে গেছিলেন,
মদিনা শরীফ থেকে পাথর তুলতেন, পাথর যে পাথরটা তুলতেন তার আগে বলতেন আল্লাহ আপনার হুজুরের ওসিলা ধরে হুজুরকে বরকত মনে করে পাথর তুলছে, আল্লাহ এই পাথরের নিচে যেন স্বর্ণ পায়, এই পাথরের নিচে যেন স্বর্ণ পায়, সোনা গোল্ড, যে পাথরটাই তুলতেন আল্লাহ পাকে ওরকম ওই পাথরের নিচে স্বর্ণ পাওয়া যেত। এত স্বর্ণ পেয়েছিলেন, স্বর্ণর পাহাড় তৈরি হয়ে গেছে। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? ওনার ইন্তেকালের পরে ফজরের পর কয়েকজন কুরুল দিয়ে ওই স্বর্ণ কাটা শুরু করেছে। কেন? আত্মীয়দের মধ্যে ভাগ হবে বলে কুরুল দিয়ে স্বর্ণ কেটেছে। জোহর হয়ে গেছে, তখনও স্বর্ণ কাটা শেষ হয় না, তখনও চলছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা স্বর্ণ কেটেছিল কুরুল দিয়ে ওদের হাতে ফোঁসা উঠে গেছে, এত স্বর্ণ রেখে গেছে। কে? হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। জীবনও দামি পোশাক পরে, ছেঁড়া ফাটা পোশাক পরে ঘুরে ঘুরে, আর ডালকে পিষে জবের আটা রুটি দিয়ে খেতে। বললে বলতো আমি আমার হুজুরকে এইভাবেই খেতে দেখেছি। বললেন সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে গোশতটা মুখের কাছে নিয়ে গিয়ে নামিয়ে নিতেন, খেতেন গোশত। সাহাবারা বলতেন হুজুর সবার জন্য এত সুন্দর তরকারি, আপনি এভাবে খান, হুজুর গোশতটা খান। মানে গোশত হাতে নিতেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। হুজুর আপনি কাঁদছেন? হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা গোশত হাতে নিয়ে কেঁদে কেঁদে বলতো, ও হুজুরের সাহাবারা, আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোশত খেতে দেখি না। আল্লাহ রাসূল কোনোদিন পেট ভরে গোশত খেলেন না, আমি হুজুরের সাহাবী হয়ে আমি পেট ভরে গোশত খাই কি করে? বলেন না সুবহানাল্লাহ। আর কে জোরে বলা গেল না? এটা হলো ভালোবাসা, এটা হলো মুহাব্বত। দোতলা বাড়ি হয়ে গেল, তিনটে ঘরে এসি লাগানো হয়ে গেল, একটা দামি মোটরসাইকেল, 5 বিঘে জমি, আবার এই রোডের জায়গা ভাঙছে, রোডের জন্য জায়গা ঘর দোর সব ভেঙে তছনছ, মোটা অঙ্কের টাকা পেয়ে গেল, ওর মাথার কাজ করছে। ঠিক বলছো না ভুল? ওর পার জমিনে না, উঠে উপর দিয়ে হাঁটছে, শূন্যে হাঁটে। কেন? ব্যাংক ব্যালেন্স ভালোই হয়েছে। 100 কত করে দিচ্ছে রোডে? কত করে? 100 জায়গা বললে কতটা দিল? 10-12 লাখ, আরে 6 লাখ। কথা বলে না? 100 জায়গা 6.5 লাখ, 7 লাখ, 8 লাখ জায়গা হিসাবে ওর মাথার কাজ করে। যেই জায়গাটা একটু থুতু ফেলতো যেত না, ওই জায়গায় 7 লাখ পেয়েছে। যে হাঁটছে জমিনে পানায় হাওয়ায় হাঁটছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 লাখ পেয়ে যদি এই হয়, 7 কোটি পেলে তোমার কি হবে? 7 লাখে যদি এই হয়, 7 কোটি কি হবে? ওনার 4 জন স্ত্রী, এক একজন বউ ইন্ডিয়ান রুপিতে ভাগ পেয়েছে প্রায় 300 কোটি করে। তাই ভেবে দেখেন মাল তাহলে কত ছিল, সম্পদ তাহলে কত ছিল। সুবহানাল্লাহ বলে আর কি জোরে বলা গেল না? দোতলা বাড়ি করে নিজেকে অত বড় ভাবুন, 3টে এসি লাগিয়ে অত মাথা উঁচু করার চেষ্টা করো, নিজেকে বিনয় আর নম্র আর ভদ্র তৈরি করো। কত অহংকার চলে আসছে কেন আমাদের মধ্যে? জলসা মাহফিলে বসতে লজ্জা লেগে যাচ্ছে। কিসের লজ্জা? ছিঁড়া ফাটা ধুলো যা থাকবে তাতেই বসতে হবে। তোমার জমিদারি তোমার জমিদারি দেখা, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কি জমিদারি দেখাচ্ছে? হুজুরের মহব্বতে কা জমিদারি মানে? হুজুরের সাহাবাদের মধ্যে এইসব অহংকার ছিল। আল্লাহ ওলিদের জীবনী পড়ে দেখে আজও আল্লাহ ওয়ালাদের দরবার গুলো ঘুরবে, শুধু ফুরফুরা শরীফ বলে না, বিভিন্ন ওলিদের দরবারে যাবে, তার মধ্যে ফুরফুরা শরীফও গিয়ে দেখবেন আজও হুজুর কেবলাদের দলিলে খাজুর গাছের পাতার তৈরি চাটাইটা বিছানো আছে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুর গাছের পাতা তৈরি চাটাই হুজুর ঘুমাতেন, হুজুর আরাম করতেন, হুজুর ব্যবহার করতেন। বলুন না সুবহানাল্লাহ। ওই পাটিটা ব্যবহার করাটা হলো সুন্নাত। টাকা হয়ে গেছে, মাথা কাজ করছে না, ইসলামের বিধান, শরীয়তের বিধান, বুড়ো আঙুল দিয়ে তুমি হু করে চলে যাচ্ছ। থামো, জানবে আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। ভালো হয়। অত অহংকার হয়ে যাচ্ছে কেন আমাদের?
এত হিমাগতি, এগুলো আমাদের উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবনী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ওই ডাল কিসে রুটি দিয়ে খেতেন আর বলতেন আল্লাহর নবীকে আমি এইভাবেই খেতে দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। কি অহংকার, কি হিমাগতি, কি নাউজুবিল্লাহ, কিছুই সাহাবাদের মধ্যে ছিল না। আমাদের মধ্যে কোথা থেকে চলে এলো এগুলো? কোথা থেকে আমাদের মধ্যে প্রবেশ করলো? মসজিদে যেতে গেলে আমাদের গায়ে জ্বর হয়ে যাচ্ছে। আল্লাহর নৈকট্য পাবো কি করে আমি? নামাজ নাই, তাসবিহ নাই, জিকির নাই, ইবাদত নাই, বান্দেগি নাই, ভদ্র নাই, নম্র নাই, সভ্য নাই, কথার মধ্যে মাধুর্যতা নাই, আল্লাহর নৈকট্য হবে কোথা থেকে? ভাষা বললে পাঁচটা লোকের মন কষ্ট লেগে যাচ্ছে। কেমন ভাষা বললে পাঁচজন দুঃখ পেল? আল্লাহর নবী ইহুদি মুশরিকদের করে হুজুর কোনদিন কর্কট ভাষায় কথা বলতেন, আল্লাহর নবী ভালোবাসা দিয়েই কথা বলতেন। এটা আমার হুজুরের আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? এত কষ্ট দিনের জন্য আমার হুজুর করেছে, সাহাবারা করেছে। হুজুরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের একটা একটা জীবনী শুনলে পাগল হয়ে যাবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জানার কোমরে গোশত ছিল না, গর্ত ছিল, গর্ত। উনি ইহুদি মহিলার খাদেম। মুসলমান হলে মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে ওনার কোমরে দিয়ে দিয়া হয়েছে। কিতাব এসেছে কোমরের গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গেছে। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোমরে গোশত নাই, কোমরে গর্ত গর্ত হয়ে গিয়েছে, কোমরে কেন গোশত নাই? হযরত খাব্বাব চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাব যখন কলেমা শরীফ পড়ে নিয়েছিলাম, আমি খাব্বাব মরুভূমিতে শুইয়ে দিয়ে, গরম আগুনে শুইয়ে দিয়ে, লোহা গরম করে আমার কোমরে দিয়ে দিয়েছিল। আমি খাব্বাব কোমরের গোশতগুলি গলে 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 পানি হয়ে চলে গিয়েছে। আমি খাব্বাবের অন্তর থেকে ঈমানের কলেমা মুছতে পারে না। এই জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোমরের গোশত পানি হয়ে চলে গিয়েছে, আমার অন্তর থেকে ঈমানের নূর ওরা মুছতে পারে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের জীবনী পড়ে, সেই সাহাবাদের মহব্বত আর ভালোবাসাটা থাকে। হুজুরের দরবারে একজন সাহাবী এলে, হুজুরকে সালাম দিলে, হুজুর জবাব দিয়েছেন, কিন্তু হুজুরের মুখটা একটু শুকিয়ে আছে। সাহাবী ভালোবাসা দিয়ে বললেন, হুজুর বিয়াদবি মাফ চাই, হুজুর আপনার কি মনে কোনো দুঃখ? হুজুর বললেন, সাহাবী আজ কদিন আমার খাওয়া হয়। আল্লাহর নবী বলেছে কদিন আমার খাওয়া হয় না, শুকনো অবস্থায়। সাহাবী কাঁদতে কাঁদতে বার হয়ে ঘরে চলে খুঁজলে খাবার কিছু পেলেন না, আশপাশ বাড়ি ঘাট পেলেন না, উনি মদিনা শরীফের রাস্তায় বার হয়ে খুঁজছেন একটা কাজ কোথা পাবো, হুজুরের জন্য কিছু জোগাড় কোথা করব। খুঁজে 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 কিছু না পেয়ে এক ইহুদির খাজুরের বাগানে ঢুকে। ইহুদি, তোমার বাগানে কিছু কাজ পাওয়া যাবে? ইহুদি বলে, এই গরম রৌদ্রে কি কাজ করবে? এই গরম রৌদ্রে কি কাজ করবে? তবে আমার বাগানে একটা কুয়া আছে, কুয়া এই গরম রৌদ্রের তাপে কুয়ার পানিটা অনেক নিচে নেমে গিয়েছে, তুমি পারবে ওই কুয়াতে এক বালতি নামিয়ে রশি টেনে পানি তুলতে? এক বালতি পানি তুললে একটা খেজুর তোমাকে দেব। সাহাবী বলছে, আমি তাতে রাজি আছি। বলুন না সুবহানাল্লাহ। ওই গরম রৌদ্রে সাহাবী কুয়ার মধ্যে বালতিটা নামিয়ে রশি টেনে এক বালতি পানি তুলে একটা খেজুর, সাহাবী নিজের চাদরটা বিছিয়ে ওই চাদরের রুমালে খাজুর জোর করে, আবার এক বালতি পানি, আবার একটা খাজুর, আবার এক বালতি পানি, আবার একটা খাজুর। বেশ কিছুটা হলো, সাহাবী বলছে এতে হয়তো হুজুরের পেটটা ভরবে না, আরো কিছুক্ষণ তুলে বেশ কিছুটা খাজুর হয়েছে, ওটাকে নিয়ে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, সালাম দিলেন। হুজুর জবাব দিলেন। হুজুর বলে, কি ব্যাপার, তোমার শরীর ঘেমে লেগে গিয়েছে, হাতে ফোঁটা উঠে গেছে কেন? বাবা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদিন খাওয়া হয় না, হুজুর আমার সহ্য হয়। হুজুর আমি আপনার জন্য বালতিটা কুয়োর মধ্যে নামিয়ে রশি টেনে পানি তুলেছি, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার জন্য এত বালতি পানি তুলে এই খেজুরটা হুজুর আমি আপনার জন্য নিয়ে এসেছি। জোরে বলুন না, আর জোরে বলা গেল না। এটা হলো সাহাবাদের হুজুরের মহব্বত, এটা হলো সাহাবাদের হুজুরের প্রেম। আমার আপনার ভালোবাসা কোথায় চলে যায়? দিনের প্রতি ভালোবাসা নাই, দিনের প্রতি মহব্বত নাই, টান নাই। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা। মুসলমান আমাদের সমাজের কিছু কিছু ছেলে জীবনটা ধ্বংস করে ফেলেছে। ঠিক বলছি না ভুল বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে গিয়ে দেখবেন, মসজিদের বাইরে মক্তব মাদ্রাসায় গিয়ে দেখবেন, ওই খাটিয়াটা লোহার আংটা করে ঝুলছে। আপনাদের এলাকায় না মসজিদে বাইরে খাটিয়া কোন জায়গায় ঝুলে, কোন জায়গায় এক কোণে রাখা থাকে। আহা, গিয়ে দেখবে, আজকে গিয়ে দেখবেন ওই খাটিয়াটাই ঝুল হয়ে গেছে। ওহ, খাটিয়াটা ঝুল হয়ে গেছে। ঝুল বোঝেন আপনারা কেন হলো বলেন? অনেক কি ব্যবহার হয়নি, মানে এলাকায় ইন্তেকাল হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা, আমাদের প্রত্যেকের আব্বা আম্মা বংশে মাই মুরব্বির আহলিয়া আল আওলাদের আল্লাহ হায়াত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি জানেন ওই খাটিয়াটা যার জন্য নামিয়ে ঝুলটা ঝাড়া হবে, ওটা আপনিও হতে পারেন, ওটা আমিও হতে পারি। যার জন্য খাটিয়া নেমে ঝুলটা পরিষ্কার হয়ে সাদা কাফন পরে যাকে ওই খাটিয়ায় শোয়াবে, ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। না ঠিক বলছি? এত হিমাগতি হয়ে গেল আমাদের বাড়ির ছেলেগুলো মদের আড্ডায় বসে আছে, এগুলো জবানে বলার মতো না। কাকে বলবেন এই দুঃখের কথা আপনি? আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, মাজারটা কোথা বলে? হযরত নিজামউদ্দিন আউলিয়া, ওনার মাজারটা হলো দিল্লি। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ওনার মা এবং ওনার আব্বা দুজনেই আল্লাহ ওয়ালা ছিলেন, বলুন না সুবহানাল্লাহ। হুজুরের পীরের নাম কি বলেন? হযরত ফরিদউদ্দিন গঞ্জ শকর রাহমাতুল্লাহ, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ। ওনাকে বলা হয় মাহবুবে ইলাহি, ওনাকে বলা হয় মাহবুবে কি ইলাহি, আল্লাহর প্রিয়, আল্লাহর পাগল। ওনার দৌরে, ওনার সময়ে অনেক কটা বাদশার সময় অতিক্রম হয়ে গেছে। খালি বাদশারা খবর পাঠাতেন আমি আপনার দরবারে যাব। ওনার একটাই শব্দ ছিল, আমার দরবারে আসা হবে না। কোন বাদশা কোন দরবারে আসতে দেন না। একজন বাদশা খুব জোর করে বলে আমি আপনার দরবারে যাবই। উনি বাদশার খাদেমকে বলে পাঠান, গিয়ে বলে দেবে ওলিদের ঘরের দরওয়াজা হয় দুটো, তোমার বাদশা একদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বার হবে, তোমার বাদশার সঙ্গে দেখা করবে না। ওলিদের দরবারে বাদশা না গেলে বাদশার সম্মানটা বাড়ে, আর বাদশার কাছে, রাজা মন্ত্রী নেতার কাছে ওলি আল্লাহরা গেলে ওলি আল্লাহদের সম্মানটা কমে। বুঝতে পেরেছেন? বাদশা, নেতা, মন্ত্রী ওনারা যখন ওলি আল্লাহদের দরবারে আসে, নেতা মন্ত্রী বাদশার সম্মানটা বাড়ে সমাজের লোকের কাছে। নেতা মন্ত্রী বাদশার কাছে যখন ওলি আল্লাহরা যায়, ওলি আল্লাহদের সম্মানটা কমে, বাড়ে না। উনি বলেন আমার দরবারে আসা হবে না। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। ওনার জামানায় একজন মানুষ ইন্তেকাল হয়ে গেল, যিনি সারাটা দিন মদের দোকানে বসে থাকতেন, আর রাত হলে রেড লাইট এরিয়ায় ঘুরতে। রেড লাইট পতিতালয়, পতিতালয় রেড লাইট এরিয়া, ওই এরিয়ায় রাত্রির হলে ওই ঘুলিতে উনি ঘুরতেন। ইন্তেকাল হলে
গ্রামের লোকজন বসে আলোচনা করলো, এই ব্যক্তি জানাজা হবে না, কাফন হবে না, দাফন হবে না, আর আমাদের কবরস্থানে দাফন হবে না। কেন? সারাটা জীবন মদের দোকানে বসে কাটিয়েছে আর রাত্রির রেড লাইট এরিয়া, পতিতালয়ের এরিয়ায় ঘুরেছে, ও দাফন কাফন হবে না, লাশ মারে আছে। আল্লাহ পাকের ওলি ও জওয়ানকে হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দরবারে এলান করে দেন, দরবারে খবর খানা দিয়ে দেন, তৈরি হয়ে যাও বাবা, আল্লাহ পাকের একজন নেক বান্দা জানাজায় যাব, রেডি হয়ে যাও বাবা। আল্লাহর ওলি আগের দিন রাত্রিতে জানিয়ে দিয়েছেন, পরের দিন সকালে আল্লাহর ওলি খাদেম নিয়ে পার হয়ে গেলেন, কাফেলা নিয়ে পার হয়ে গেলেন। ও ওই এলাকায় পৌঁছে গেলেন, হুজুরকে মানুষেরা ঘিরে ধরলো, হুজুর আপনি কোথায় যাবেন, হুজুর আপনি কোথায় এসেছেন? আল্লাহর ওলি ও হযরত নিজামুদ্দিন আউলিয়া, আল্লাহর ওলি হুজুর আমার জানিয়ে দেন, একজন মানুষ এরিয়ায় ইন্তেকাল হয়ে গিয়েছে, ওনার কাছে এসেছি আমি, ওনার জানাজার নামাজ হবে, ওনার দাফন কাফন হবে বলে ওনার কাছে এসেছি আমি, রাস্তা ছেড়ে দাও, রাস্তা খুলে দাও। আল্লাহর ওলি ওই জায়গায় পৌঁছে গিয়ে খাদেমদের জানিয়ে দেন, ও বাবা খাদেমেরা গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, আমি নিজামুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যক্তি জানাজা খানা আমি নিজে পড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোসল কাফনের ব্যবস্থা করো, জানাজাটা আমি নিজামুদ্দিন নিজে পড়াবো। আপনাদের এই এলাকায় যদি আল্লাহ মাফ করে নোংরা লোক যদি মারা যায় আর তার জানাজাতে ইমাম একটা ভালো লোক বলে আমি করব জানাজার ইমামতি, আপনাদের কেমন মনে হবে? দ্বিধাদ্বন্দ্ব করবেন না আপনারা? এলাকার লোক কিন্তু হুজুরকে খুব বলতে পারছে না, মাহবুবে এলাহি আল্লাহর পিয়ারা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, ওনার খাদেমরা গোসল দিলেন, কাফন পরালে, একজন লোক বললেন হুজুর এই লোকটা সারাদিন মদের দোকানে কাটাতো আর রাত্রিরে রেড লাইট এরিয়ায় ঘুরতো, আপনি এসেছেন ওনার জানাজাতে। হুজুর তামবি করলেন, জানাজার নামাজ হয়ে গেল, যারা বিরোধী করছিল আল্লাহর ওলি যখন ইমাম হয়েছে তারা তার বিরোধী করে থাকতে পারলো না, তারাও জানাজায় গিয়ে শামিল হলো, তারপর মিটে গেল। হাজার হাজার মানুষ আল্লাহর ওলি এলান করলে কেউ এই জায়গা থেকে সরবে না, কেউ বসবে, সব দাঁড়িয়ে থাকবে, সব কাতারে দাঁড়িয়ে হুজুর মাথাটা হেড করলে কি যেন বললেন, আবার মাথা তুলে বললেন ওনার স্ত্রীকে নিয়ে আসো, ওনার আহলিয়াকে এখানে হাজির করো। আল্লাহ পাকের নেক বান্দার স্ত্রী হাজির হয়ে গেলেন। ও জওয়ানকে আল্লাহর ওলি হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পর্দানশীলা মহিলাকে জানিয়ে দে, ও মা বলো বলো তোমার স্বামীর কথা বলো মা, তোমার স্বামীর জীবন চরিত্র বলো মা, লোকে তোমার স্বামীকে খারাপ ভাবে, লোকে তোমার স্বামীকে নোংরা ভাবে, তোমার স্বামী সারাদিন মদের দোকানে বসে থাকতো, বলো বলো তোমার স্বামী কি করতো? ও জওয়ানকে হাজার হাজার মানুষের সামনে মহিলাটি জানিয়ে দে, চোখরা পানি নে, কেঁদে কেঁদে শুনিয়ে দে, আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, আমার স্বামী জীবনও শরাব পান করে না, জীবনে মদ পান করে না, আমার স্বামী নিজের হালাল ইনকামের কিছুটা টাকা দিয়ে মদের দোকানে চলে গিয়ে ওই টাকা দিয়ে মদটাকে কিনে নিয়ে বাড়িতে চলে আসতো, বাড়িতে এসে ওই মদটাকে বাড়ির ট্রেনে ফেলে দিয়ে সারা রাত ধরে কেঁদে কেঁদে ধোঁয়া চাইতো। ও রাব্বি আল্লাহ, আমি আজকে দিনে এতগুলি মানুষের মদ কিনে এনে ট্রেনে ফেলে নষ্ট করে দিয়েছি, আল্লাহ পাক এতগুলি মানুষকে আপনি হিদায়াত দিয়ে দেন, এতগুলি মানুষের অন্তরে হিদায়াতের নূর পৌঁছে দেন, আবার পরের দিন সকালে চলে গিয়ে আবার হালাল ইনকাম দিয়ে আবার মদ কিনে নিয়ে এসে বাড়িতে এনে ট্রেনে ফেলে দিয়ে কেঁদে কেঁদে ধোঁয়া চাইতো। আল্লাহ পাক আজকে আমি এতগুলি মানুষের মদ কিনে নিয়ে এসে ট্রেনে ফেলে দিয়েছি, এতগুলি মানুষ আজকে ওই দোকানে গিয়ে মদ পাবে না, শরাবটা পান করতে পারবে না। ও আল্লাহ এদের মনে হিদায়াত দিয়ে দেন, এদের অন্তরে হিদায়াতের নূর দিয়ে দেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও
রাত্রিরে রেড লাইট এরিয়ায় পতিতালয়ের কাছে কি করতো মহিলাটি জানিয়ে দেন, আল্লাহর ওলি আমার স্বামী ইনকামের বেশিরভাগ টাকাটা নিয়ে ওই বেশ্যাখানায় চলে যেত, রেড লাইট এরিয়ায় চলে গিয়ে পতিতালয়ে চলে গিয়ে যে মহিলাগুলি কাতারে কাতারে দাঁড়িয়ে থাকতো, সারিবদ্ধ করে দাঁড়িয়ে থাকতো, তাদের করে ডেকে ডেকে হালাল ইনকামের টাকাটা তাদের হাতে দিয়ে দিয়ে তাদের করে বলে দিত, আজকে তোমরা টাকা পেয়ে গিয়েছো, আজকে তোমরা টাকা পেয়ে গিয়েছো, আজকে জানানো লাগবে না, আজকে জানাতে হবে না, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, বাড়ির দরওয়াজা বন্ধ করে দাও, বাড়ির দরওয়াজা বন্ধ করে দাও, তোমরা তো টাকা পেয়ে গিয়েছো। আল্লাহ আমাকে বলি আমার স্বামী বাড়িতে ফিরে এসে আল্লাহ আমাকে দরবারে কেঁদে কেঁদে দুয়া করে চাইতো, ও রব্বি আল্লাহ আজকে দিনে আমি আমার হালাল ইনকাম থেকে এত গরিব মহিলাকে টাকা দিয়ে তাদের করে ঘরেতে পাঠিয়ে দিয়েছি, জেনা করতে দিই নাই, আজকে দিনে ওই এরিয়া রেড লাইট এরিয়াতে কিছু যুবক যাবে ওই মহিলাগুলিকে পাবে না, জেনায় লিপ্ত হতে পারবে না। আল্লাহ ওই যুবকদের অন্তরে হেদায়েতের নূর আপনি দিয়ে দেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। স্বামী মদের দোকানে যত মদ পান করতো না, হালাল টাকার কিছুটা অংশ দিয়ে মদ কিনে বাড়িতে এসে ঢেলে ফেলে কান্ত, আল্লাহ আজকে এত গরিব মানুষের মদ আমি কিনে এনে নষ্ট করে দিয়েছি, আল্লাহ আজকে ওই দোকানে গিয়ে এই এত গরিব মানুষ আর মদ পাবে না, কেন ওদের মদটা আমি ঢেলে ফেলে নষ্ট করে দিয়েছি। আল্লাহ এদের অন্তরে হিদায়াত দিয়ে দেন, জোরে বলে, জোরে বললেন না সুবহানাল্লাহ। আর রাত্রিরে ওই রেড লাইট এরিয়ায় পতিতালয়ে গিয়ে ওদের হাতে আমি হালাল টাকা দিই, আল্লাহ এতগুলি মেয়েকে আমি হালাল টাকা দিয়ে ঘরে পাঠিয়ে দিচ্ছি, যুবকেরা সেই মহিলাগুলিকে দেখতে পাবে না, জিনা থেকে তারা বেঁচে গেল। আল্লাহ ওই যুবকদের অন্তর আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দেন। সারা রাত আমার স্বামী কান্ত আর তার জীবনটা সে এইভাবে অতিক্রম করে গেছে, জোরে বলে নিজামুদ্দিন আউলিয়া হুজুর বলছেন, মেয়েটি বলছেন হুজুর শুনছেন, গোটা জানাজার মানুষ কেঁদে পাগল হয়ে যাচ্ছে, যার জীবনটা আমাদের জন্য এইভাবে কাটালো, যার অর্থ আমাদের জন্য এইভাবে বিলীন করে দিল, আর আমরাই তাকে নোংরা লোক ভেবে বসলাম। নিজামুদ্দিন আউলিয়া হুজুর রাহমাতুল্লাহ বললেন, ইনি কোনো খারাপ মানুষ না, ইনি হলেন আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের একজন আবেদ, জোরে বলো, আলেমকে জোরে বলা গেল না, যার জীবন নিজের জন্য নয় তোমাদের জন্য দোয়া করে কাটিয়ে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাড়ির ছেলেগুলি মদের আড্ডায় বসে, দুঃখ আর কষ্ট কাকে বলবে না, আমাদের বাড়ির ছেলেগুলি লটারি কেটে জীবনটা ধ্বংস করে দিয়েছে, এগুলো জামানে বলার মতো না, পাকা হয়েছে। পাগল আমি লটারি কাটিনি রে, ওই হুজুর বলল পাগল সব লটারি আমি নিয়ে নিচ্ছি, অন্যজন না কেউ কাটতে পারে, যুবক কোনো গুনাহ করতে পারবে, সব লটারি তুমি নিলে অন্যজন গুনাহ না করতে পারে, খেলার দিনে সবার আগে তুমি লাইনে গিয়ে দাঁড়িয়ে আছো, যদি সবার ভালো চাইতে লটারি গুলো কিনে ছিঁড়ে পুকুরে ফেলে, এই এরিয়া থেকে দোকান সরা, ঠিক ঠিক এরিয়া থেকে দোকান সরাও, এত মেহনতের টাকা হালাল ইনকাম তুমি কে লটারিতে ধ্বংস করছো। আল্লাহ পাক আমাদের বাড়ির ছেলেগুলোকে, আল্লাহ যুবকগুলোকে, মুরব্বিগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান, আল্লাহ এদের মন এই নোংরা থেকে ঘুরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের উপর কায়েম রাখেন, আল্লাহ আমাদের প্রত্যেকদের, আল্লাহ আমাদের মা বোনদের আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না, বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহ